বেদবি নেবেন না আমার কথাই বাবা। গুতা গুতিতে আপনারাই বাজাইয়া তৈয়ার করে কইতেছে বয়াতি টয়তে সব খেদাও যেনটা যে ডাইছে বাইদা থাও গাইরা তো কেউ কইতে হুতা হালা দাও। এই তো ভাব। তো বাজান ধ্যান যোগে অনুসরণ করা, গুরুকে স্মরণ করা, আর ভক্তের চোখে যদি পানি না থাকে এই বয়াতিরা সারা রাত কান্দাকাটি করে আপনাদের মন জয় করা হবে না। নিজের কান্দা নিজেই কান্দা না। মেয়েটা ভালো একটা কথা বলছে যে উনি আমার উস্তাদের সাথে গান গাইছে, এটা অনেকে আবার পুরাও দিছে যে আমার গানের বয়স কম না, প্রায় 35-36 বছর। গান শুনতে ভালোবাসি, তা নইলে যে আমার রহিম ভাই হারমোনি মাস্টার উনি যে কয় পয়সা দিব ওটা আমগুরে যে স্বামী স্ত্রী আমরা আইছি বগুড়ার থেকে আমার গাড়ি বাড়াই যাবো। কালকে গান নাই, পরশুদিন গান আছে আপনাদের এলাকায় সীমান্ত বাজার বলে ওটা না, ওই পাশেই একটা ফকির আছে কোরবান ফকির, যাই দাওয়াত রইল। অল্প নাভিতে চুল কাটা দাড়ি কাটা ভালো হয়, নাভিত বেশি হইলে অতি সন্ন্যাসী গাঁজা নষ্ট, সাধুর ভাষা। অল্প মানুষ নিয়ে গান গাইলেও সেখানে যারা বাবাকে হারাইছে, মাকে হারাইছে, যারা জোরের ভাইকে হারাইছে, বোনকে হারাইছে, যার যার গুরুকে মুর্শিদকে হারাইছে, তাদের চোখের পানি দেখলে আমাদেরও জীবনটা ধন্য হয়। তবে হ্যাঁ, এখন যুবকদের সমাজ, আমারও বয়স 50-এর কাছে বাবা, আপনি বুঝতেও পারবেন না। আমার ছেলেই অনেক লেখাপড়া করছে, শিক্ষিত, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়াইছে। ওদেরও একটা আনন্দ উৎসব আছে, যতটুকু হয়েছে যথেষ্ট। এরপরে আর আপনারা বেশি খাবলা খাবলি করেন না। হ্যাঁ হ্যাঁ, আর ভালো চেহারার মহিলারা গান গায়, এটা দেখো অনেকেই আবার মনটা মানে আউল বাউল হয়ে যায়, বাইক নিয়ে যা হারলাম নি। এটা গরিব ভারে আমগো কাছে, গরিব ভারে খালি তো পায়ের ধুলা নিব, ওই চান্সই নাই, সেই সুযোগটা আমরা করে দেই না। যতক্ষণ থাকবেন গুরুর স্বরূপ নিয়া দেখো চাইয়া, পুরুষ নয় রে সবাই মাইয়া। বড় বড় মোষ থাকলে ওটা পুরুষ কয় না, একটা নারী হইয়া তারপর আর একটা নারীর কাছে আপনার যেতে হবে, নইলে মাঠে যায় বড় পাবেন না। আগে নারী স্বাস্থ্য হবে। 10 মাস 10 দিন যে মা গর্ভে ধারণ করলো, সেই মায়ের কথা আমরা মনে করি না। গুরু আমাকে পার করবো, গুরু নিজেই পার হইতে পারবো কিনা এটাও সন্দেহ আছে, তাই না? তবে হ্যাঁ, পীর যদি হয় বেশ্যার নন্দন, তবু সে পতিত পবন, বিশ্বাস রাখতে হবে। এই আমার দাদা ভাই একটা কথা বলছে, আজমির খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি, উনি চক্ষু বন্ধন করলে মিনহাজের শক্তির দ্বারায় তার জীবনের মধ্যে লেখা আছে ৩৫০০ মাইলের ভিতরে কি ঘটতেছে, কোথায় কে কোন রূপে কিভাবে আছে উনি বলতে পারতো। আমার খাজা বাবাও সরাজ বাজাইতো, আমি সরাজ বাজাই না, বাজাইতো। সরাজকে ঢেল দিয়ে ফালাই দিত, সরাজ সেখান থেকে বাইজা উঠতো, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরাজের এই তারের মধ্যে সুর উঠতো, উনি এক ওযুতে 5 জায়গা 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, সালাত। আর আমরা তো একবার বইটা তারপরে ওযু থাকে না, বাতাস গন্ধে গন্ধে বাড়াইয়া ওযুই শেষ। সেই ভক্তই তো আমরা। গুরুর প্রতি বিশ্বাস রাখেন। আমার প্রতিপক্ষ যিনি জনাব সাথী সরকার, একজন ভালো মাপের শিল্পী, কিন্তু আমরা বুঝতে একটু ভুল করি কি, ওনাকে যদি আমরা একটু সুযোগ দিতাম প্রশ্ন বা জবাব, তাহলে উনি কিছু আমাদের দেখাইতে পারত। আন্দাজে গান গাইয়া এভাবে আসলে হবে না। ধন্যবাদ। আমি একটা গান রাখি, আমার গানের মধ্যে ভুল ত্রুটি হলে মাফ করবেন।